তো কালকে আমাকে হঠাৎ করে আমার মা একটা কোশ্চেন করে, আর কোশ্চেনটা হলো যে বাবু, এই যে তুই ইলেকশন ডিউটি করেছিলিস, এতে কি তুই টাকা পাবি? স্বাভাবিক জিনিস। এই কোশ্চেনটা করার কারণ হলো আমাদের যে পশ্চিমবাংলার সরকার আর যে পুলিশ প্রশাসন রয়েছে, মানে ওনাদের থেকে যে কাজ করে টাকা পাওয়া যায়, এটাও মানে সাধারণ মানুষ ঠিক মেনে নিতে পারে না। তো আমার শুধু মায়ের মনে না, এরকম প্রচুর কোশ্চেন কিন্তু প্রচুর সাধারণ মানুষের মনে আছে। যেমন কি, এই যে ইলেকশন ডিউটি খাটে যেসব গাড়ি, তারা টাকা পায় কি না, বা পেলেও কবে পায়, বা ডিউটি কি কি করতে হয়, কোথায় যেতে, এরকম প্রচুর কোশ্চেন। তো আমি এটা নিয়ে মানে দুবার ডিউটি করলাম, ইলেকশন ডিউটি। তো আমি এই ভিডিওতে বেসিক্যালি এইসব কোশ্চেনের উত্তর দেবো। আর আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে মানে এই দুবার ইলেকশন ডিউটি কেটে, তো সেটা আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জুন অনিকেবল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো ভিডিও শুরুতেই বলে রাখি, আমাদেরকে কিন্তু ইলেকশন ডিউটির বদলে টাকা দেওয়া হয়। আর কিভাবে দেওয়া হয় বা কত টাকা দেওয়া হয়, এগুলো কিন্তু আমি ভিডিও চলাকালীনই বলবো। তাই এইসব কিছু কোশ্চেনের উত্তর পেতে গেলে তোমাকে ভিডিওটা স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা স্টার্ট করবো আমি তমলুক থানা থেকে, কারণ 23 তারিখ আমি প্রথম মানে আমাকে থানা থেকে কল করা হয়, আমি থানাতে চলে যাই গাড়িটা নিয়ে। তো ওখানে আমাকে একটা অফিসারের সাথে পরিচয় করানো হয়, মানে জেনার আন্ডারে আমি থাকবো ওই 2 দিন 3 দিন, মানে যতদিন না ইলেকশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওনার আন্ডারে থাকবো। তো আমাদের প্রথম দিনের কাজ কিন্তু প্রথমে অফিসারকে থানা থেকে পিক আপ করা, ওইখান থেকে বিডিও অফিস যাওয়া, বিডিও অফিসারের সাথে মিটিং করে ওনাকে যেখানে স্টে করছে আমরা, মানে গ্রাম পঞ্চায়েত অফিস, ওখানে পৌঁছে দেওয়া। এইটুকুই কাজ ছিল প্রথম দিন। বেসিক্যালি আমাদের যে কাজ থাকে সেটা হচ্ছে, জানতে হলে তোমাকে আগে এটা জানতে হবে যে একটা বুথে যখন ভোট করানো হয় তার জন্য 3টে মেশিন লাগে। একটা হচ্ছে ইভিএম, যেটাতে আমরা প্রেস করে ভোট দিই। আরেকটা হচ্ছে ভিভিপ্যাড, মানে তার পাশে যেটা থাকে, যেটাতে তুমি নিজেই দেখতে পাবে যে তুমি যাকে ভোট দিয়েছো সেই দলকে ভোট গিয়েছে নাকি অন্য চলে গেছে, সেটা ভিভিপ্যাড। আরেকটা থাকে, দেখবে যে অফিসার বসে আছে সেই চেয়ারের মধ্যে, কন্ট্রোল ইউনিট, যেটা প্রেস করলে কিন্তু এই ইভিএম মেশিনটা অ্যাক্টিভ হয়ে যায়, যেখানে প্রেস করে তুমি ভোট দিতে পারবে। এবার আমাদের কাজ হলো, ওই যে 3টে মেশিন রয়েছে, ওই মেশিন 3টেকে বলতে পারো যে কোনো টেকনিক্যাল ফল্ট হলে গিয়ে চেক করে বা এক্সচেঞ্জ করে। উনি হচ্ছেন সিভিল সেক্টর অফিসার। ওই সিভিল সেক্টর অফিসার প্লাস এই যে 3টে মেশিন, এই সব কিছুকেই কিন্তু মানে বলতে পারো প্রোটেকশান দেওয়া, সেটার কাজ হচ্ছে আমার গাড়িতে যিনি ছিল সেটা হচ্ছে সেক্টর অফিসার, ওনার কাজ। এবার ওনার সাথে থাকে 2টো কনস্টেবল। উনি চাইলে সিআরপিএফ ডাকতে পারে যদি ওনার মনে হয়, সেটা হচ্ছে কিউআরটি গাড়ি নিয়ে আসবে। এবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট চলে, আমি সেক্টর অফিসারকে নিয়ে চলছিলাম। কিছু গাড়ি আছে যারা আরটি গাড়ি নিয়ে চলছে, মানে তাদের কাজ হলো পুরো লাইনটাকে চেক করা যে কোথাও কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা। ওদের গাড়িতে ওয়াকি টকি লাগানো থাকে, যে ইমিডিয়েট ওরা কিন্তু হেল্প নিতে পারবে। তো ওয়াকি টকির মাধ্যমে পুরো কন্ট্রোল হচ্ছে। আর আমাদের গাড়িতে ওরকম কিছু ছিল না, আমাদের নাম্বার ছিল সিআরপিএফ, কল করলে ওখান থেকে ইউনিট পাঠিয়ে দেবে ওরা হেল্পের জন্য। তো বেসিক্যালি এগুলোই কাজ ছিল। এবার সেকেন্ড দিন আমাদের যেটা কাজ হয় সেটা হচ্ছে দুবার বুথ ভিজিট করা। একবার প্রথমে গিয়ে চেক করে আসা যে বুথে সব কিছু ঠিকঠাক আছে। নেক্সট ডে যেহেতু 6টার সময় ভোট শুরু হবে, যার জন্য তার আগের দিন সন্ধেবেলা যারা ভোট নেবেন, ওই অফিসার প্লাস ওই যে 3টে মেশিন যেগুলো দিয়ে ভোট করানো হবে, এইসব কিছু পৌঁছে যায় বুথে। তো আমাদেরকে ওই লাস্ট ইভিনিং টাইম যখন পৌঁছে যায়, তখন গিয়ে এটা চেক করে আসে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, কোনো প্রবলেম হচ্ছে কি না। তাহলে আমাদের অফিসার কিন্তু সিআরপিএফকে ডাকবে বা যে প্রবলেম হচ্ছে সেটা সলভ করার চেষ্টা করবে। তো আমরা ওইটা ভিজিট করে চলে আসি। নেক্সট ডে মর্নিং থেকে ভোট শুরু হয়, একদম আর্লি মর্নিং আমরা যাই সব বুথগুলোতে। আমাদের টোটাল আমার অফিসারের আন্ডারে টোটাল পড়েছিল 8টা বুথ। তো ওই 8টা বুথেই আমরা নেক্সট ডে 3-4 বার আমাদেরকে যেতে হয়, যখনই যেখানে প্রবলেম দেখা দিচ্ছে যেতে হয়। একবারই একটা জায়গায় ভোট বন্ধ হয়ে গিয়েছিলো, বন্ধ বলতে কিছুক্ষণের জন্য পোজ হয়ে গিয়েছিলো, কারণ ওখানকার মেশিন খারাপ হয়ে গিয়েছিলো। তো আমরা ইমিডিয়েট যাই কল পেয়ে, সেখানে গিয়ে ঠিক করে, মানে আমি করি না অবভিয়াসলি সিভিল সেক্টর অফিসার করে। আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, কারণ প্রচুর পাবলিক রয়েছে সেখানে যদি কোনো প্রবলেম হয়। তো আমি যদিও গাড়ি নিয়ে দূরেই ছিলাম, কারণ মার খাবার কোনো ইচ্ছা আমার থাকে না। তো এইবার আসি আমার এক্সপিরিয়েন্স। এবছরটা আমার ভাগ্য ভালো ছিল, যার জন্য আমি মানে ওই যে
যেখানে আমাদের স্টে হয়েছিল, যে গ্রাম পঞ্চায়েত অফিস, ওখানে একটা মিটিং হল ছিল যেখানে এসি লাগানো ছিল, তো ওখানে আমাদেরকে থাকতে দিয়েছিল। মোটামুটি খুবই ভালো কেটেছে। বাট আগের বারে আমি যখন ইলেকশন ডিউটি খাটি সেবারে আমার খুব ফালতু কেটেছে। মানে সারা রাত আমি গাড়িতেই শুয়েছিলাম, কারণ একটা স্কুলে দিয়েছিল, সেখানে এক তো ফ্যান ঠিকঠাক চলছে না, যার জন্য আমি গাড়িতে এসে শুই, আর প্রচুর মশা কামড়ায়, সারা রাত গরম, মানে খুবই ফালতু ছিল। বাট সেবারের তুলনায় এবারে আমার যথেষ্ট ভালো গেছে। সব থেকে বড় ব্যাপার, আমার যে অফিসারটা পড়েছিল মানে এত ভালো, সত্যি বলতে মানে আমার শুধু আমার না, পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মানুষের পুলিশের প্রতি যে ধারণা সেটা আমাকে আর ক্লিয়ার করে বলতে হবে না। বাট সত্যি বলতে ওই মানুষটা এতটা ভালো, আমি মানে আমার ধারণাটা একটু চেঞ্জ করে দিয়েছে। বাট আমি জানি সব অফিসার এক না, অবভিয়াসলি সব মানুষও এক না, প্রচুর মানুষ ভালো আছে, বাট তোমাকে সেটা ফাইন্ড আউট করতে ছিল আমাদের ডিউটি। এবার আসছি আমাদেরকে কি দেওয়া হয়েছিল বা কিভাবে দেওয়া হয়েছিল, মানে কত টাকা কি দেওয়া হয়েছিল সেটা বলতে চাচ্ছি। তো আমাদেরকে দেওয়া বলতে একটা লিমিট বেঁধে দিয়েছিল যে এত লিটার তেল দেওয়া হবে, সেটা কত লিটার আমি বলছি না। তো আমাদেরকে একটা মানে ওরা আনুমানিক হিসাব করে যে এত কিলোমিটার চলবে গাড়ি, সেই হিসাবে তেল দেওয়া হয়। আর প্লাস 3 দিনের খাওয়া খরচা অনুযায়ী আমাদেরকে দেওয়া হয় 250 টাকা করে, মানে 750 টাকা। আর একটা মানে যেহেতু যে ড্রাইভার গিয়েছে তার ড্রাইভারি চার্জ হিসেবে একটা দেবে, সেটা হচ্ছে ওই 1500 থেকে 2000-এর মধ্যে দেবে 3 দিন ডিউটি হিসাবে। তো এই ছিল মোটামুটি আমাদের মানে আমার এই 3 দিন ডিউটি বা মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। তোমরা আরও কিছু জানতে চাইলে অবভিয়াসলি কমেন্ট করো, আমি সেটা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। দেখো যেহেতু অনেক দিন পর আমি ভিডিও শ্যুট করছি, তো আমার নিজের কেন জানি না মনে হচ্ছে যে আমি কমপ্লিটলি এটা ঠিক গুছিয়ে বলতে পারিনি। তো যেমনই বলেছি প্লিজ অ্যাকসেপ্ট করে নিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো থাকলে লাইক করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি ঘেমে যাচ্ছি অ্যাকচুয়ালি, ফ্যান ট্যান সব অফ আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাথে থেকো। জয় হিন্দ, জয় ভারত।